আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমরা একজন সালাফি অথবা আহলে হাদিসের একটা ভিডিও দেখবো, যে ভিডিওর মধ্যে তাই অনেক একটা এতরাজ পেশ করছেন, যে একটা আমরা একটা একটা করে এনালাইজ করবো আর ওটার জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মক্কাতুল মুকাররমার মধ্যে সাইর মুসল্লায় সাইর ইমামে নামাজ পড়াইতা এটা খারা করছে জানেন ও মজহব যারা বানাইছে তার মোতাবেক সাইর মুসল্লা রাখা একটা মজহবী হলের খাজ, মজহবী হলে একটা খাজ করছেন, অথচ তার মোতাবেক হইল গিয়া যে সাইর মুসল্লাটা হারামে মক্কের মধ্যে খেলাফতে ওসমানিয়ার দৌড় খেলাফতে ওসমানিয়ার সময় রাখা হইছে, যে একটা তার হুকমতি ফয়সালা আসলো। মজহব তো অরুজ পাইছে খেলাফতে আব্বাসিয়ার সময়, যে দৌড়ের মধ্যে সাইরা মজহবর ইমাম হল আর এই সাইর মজহব ছাড়া অন্য যত ইমাম হল ফকাহ হল আসলা, তারা এই সময়ের মধ্যে জিন্দা আসলা। যদি সাইর মুসল্লা রাখা একটা মজহবী খাজ হইতো অথবা মজহবর লাগে জরুরি হইতো, তখন তারা সময় অর্থাৎ খিলাফতে আব্বাসিয়ার সময় সাইটটা মুসল্লা থাকলো অনেক, আর এই সময় পুরা তারিখি হিসাবে সাইর মুসল্লা আসলো না। তখন একটা মতলব হইল গিয়া যে সাইর মুসল্লা রাখা একটা কোনো মজহবী খাজ নাই, বরং একটা হুকুমতি ফয়সালা আসলো। আব্বাসী খিলাফতের সময় বনু উমাইয়ার খিলাফতের সময় এরকম সাইর মুসল্লা আসলো না। মজার একটা বিষয় হইল গিয়া যে সাইর মুসল্লা রাখার কথা 500 হিজরির পর থেকে পাওয়া যায়, আর খিলাফতে ওসমানিয়া কায়েম হইছে 699 হিজরির মধ্যে। তখন এই সাইর মুসল্লা রাখার বার আর দায়ী শুধু খিলাফতে ওসমানিয়ারে বানানি কতটুকু সঠিক, মালিক আব্দুল আজিজ এই সময় সাইর মুসল্লারে এখানো করে দিয়েছে। যে আব্দুল আজিজ বিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ এই সাইর মুসল্লারে এক করছেন, তাইনো একজন মাযহাবী তাইনো একজন হাম্বালি আসলা, আর তানোর এই খাজর বিরোধিতা কোনো মাযহাবর ফুকাহা হলে কোনো মাযহাবর উলামায়ে বিরোধিতা করছেন না। এখানের মতলব হইল কি যে সাইর মুসল্লা রাখা হারামে মক্কির মধ্যে সাইর মযহবর এই কথার উপরে কোনো ইত্তেফাক আসলো না, কোনো সব একমত আসলা না, সবে একটা পছন্দ করছেন না। উসমানী তুর্কি যারা আইসুন এই সময় সাইর মুসল্লায় ইসলামরে বাটা হয়ে গেছে। যদি খিলাফতে ওসমানিয়া একটার সম্পূর্ণ দায়ী থাকে তে আপনি ইখতিলাফ করতে পারেন, ইখতিলাফ করার হক আছে। একটা তারা ভুল করছে, জেলা অন্য হুকুমতেও বিভিন্ন ভুল হল করছে। চিন্তা করো ওই 12টার সময় শাফি জমাতের মানুষের নামাজ পড়তা মোটামুটি তারা আধা ঘন্টা লাগতো, এরপরে মালিকি আধা ঘন্টা, হাম্বলি আধা ঘন্টা, এরপরে হানাফি। এর কারণে আজকে হানাফি যারা আসেন ভাই তারা 1টার সময় নামাজ পড়ে, সেখানে জানেননি তারা ওই সময় লাস্টে আসলে লাস্টে আসে। এরপরে আসলে নামাজ ওরকম আউ্বাল তো শাফি হলে পড়বা আধা ঘন্টা, এরপরে আধা ঘন্টা লাগি যাব পড়ে হাম্বলি, এরপরে মালিকি, এরপরে হানাফি এগুলো আসলে নামাজ আসলে লেটে পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মানুষ কত মূর্খ আর কত অজ্ঞ হইলে এই ধরনের কথা হইতে পারে। এই কথা দ্বারা বোঝা যায় যে এই ধরনের মানুষ আহাদিসের উপরে বেসড, আহাদিসের উপরে নির্ভর করিয়া যে মাযাহিব হল আছে, এই মাযাহিব থাকি কত অজ্ঞ, তারা এই যে মাযাহিব হল জানে না, এই মাযাহিব হলের উসুল জানে না। হাকিকত হইল গিয়া যে হানাফি হলে আসর আর যোহরের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিসের উপরে আমল করিয়া, আহাদিসের উপরে বেস করিয়া দেরিতে আদায় করেন। দলিল হিসাবে আমি আপনারা সামনে আহাদিসের কিছু নাম্বারাত হল পেশ করবো, আর চেষ্টা করবো যে স্ক্রিনের সাইটে দিয়ে যাতে এই হাদিসের যে নস যেগুলো আছে, হাদিসের যে এবারত আছে, ও এবারত আপনারা সামনে পেশ করি। সহিহ বুখারীর হইল গিয়া 538, 535, সহিহ মুসলিমর 651, 616, ওলা ইবনে মাজার 678, 679, 680, মুসনাদে আহমদর 8211, 10592, 11490, 18185, তিরমিজি 157, আর মুয়াত্তা মালিকর 27 নম্বর হাদিস। ওগুলো আপনারা চেক করলে যে এই জোহর আর আসরের নামাজ খেনে হানাফি হলে লেট করে আদায় করেন, একটা দলিল ফাইলিবা। ওলা দুই মিসলাইনের রওয়ায়াত আমরা মুসনাদে আহমদর 2251, আবু দাউদর 393, তিরমিজি 149, as-সুনানুল কুবরা লিন-নাসাইর 1464, ইবনে হিব্বান 1469, মুস্তাদরাক লিল হাকিমর 680 এর মধ্যে আমরা পাই। এই হাদিসগুলোর উপরে ভিত্তি করিয়া হানাফি হলে জোহর আর আসরের নামাজ লেটে আদায় করেন, দেরিতে আদায় করেন, নাকে তাইন যে কারণ হল হইছেন, যে কারণ হইছেন একটা বিলকুলই মূর্খতা অথবা প্রপাগান্ডা। মানে ইসলাম ইনো আলোক আলোক সবে বাঠা হয়েছে না, এই হদিস মানবো, এই হদিস মানবো, এই কোরআনের আয়াত মানবো, এই কোরআনের আয়াত মানবো, ডং লাগছে ইসলামের মধ্যে। তে আপনি এক হাদিসের উপরে আমল করিয়া বাকি সব ছাড়ি দিন, খেনে এক লগে সব হাদিসের উপরে আমল করিয়া দেখায়, মানুষরে ধোকা দেওয়া বন্ধ করেন। আরে আমার কত হইলো সহিহ হাদিস যেটা লেখা হয়েছে বুখারী মুসলিম, সহিহ হাদিস যেগুলো পাইছেন আপনি ওটার উপরে আমল করেন। আপনি শর্টকাট দুয়োগ করা পড়ার কারণে তারুজ তানাকুজ রাজিহ মারজুহ নাসিখ মানসুখ এটা জানেন না, ওটার লাগি আকলে যেটা লয় ওটা হইতে থাকেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ওয়াক্ত নামাজ কোন সময় পড়ছেন ওগু দেখি আপনি পড়তা নিনা
শাফি হাম্বলি মালিকি সারি মজহব ইসলামের বাড়ি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকি নামাজের তরিকা ভিন্নভাবে মনকুল আছে বর্ণিত আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকি যদি নামাজের শুধু এক তরিকা পাওয়া যাইতো, এক তরিকা যদি বর্ণিত থাকতো, তাহলে সবই ও তরিকার উপরে নামাজ আদায় করলা অনেক। সহিহ হাদিসের মধ্যে নামাজের ভিন্ন তরিকা থাকার কারণে নামাজের তরিকাও ভিন্ন হইছে। কিছু মজহবালা কইছেন হদিসটা ঠিক নাই, সে কইছে হদিসটা ঠিক। হাদিস কোনটা সহিহ কোনটা যায়েফ, কোনটা ঠিক নাই, একটা ফুকাহা হলর কাজ নাই, একটা মুহাদ্দিসিন হলে কয় আপনি ওটাও জানেন না। ওটার লাগে যে কোনো হাদিসের বাদে যে হাদিস সহিহ কিনা যায়েফ, একটার আখ্যায়িতাকারী, একটার বর্ণনাকারী, একটা বয়ানকারী হইল কি মুহাদ্দিসিন হল। একটার হইছে আপনি ভাইবা ও মুহাদ্দিসে একটারে সহিহ কইছেন, ও মুহাদ্দিসে একটারে সহিহ কইছেন না, কোনো ফুকাহার নাম ভাইতা নাই। ও তারা কোন মজহবের মধ্যে আছে? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজহব। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মযহব কিতা আসলো? এটা কোন হাদিস দ্বারা সাবিত? কোন হাদিস দ্বারা সাবিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মযহব ওটা আসলো? যেটা আপনি কইতরা যে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মযহব মানতাম, আপনি হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মযহব সাবিত করিয়া দিবা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খানে হাদিস লেখলা, ও তো ইখতিলাফগুলো দেখিয়া তো হাদিস লেখা আরম্ভ করলা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস লেখা আরম্ভ করলা, ইমাম তিরমিজি হাদিস লেখা আরম্ভ করলা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খানে হাদিস লেখলা, ও তো ইখতিলাফগুলো দেখিয়া তো। মোর কথা, কারণ সর্বপ্রথম হাদিসের কিতাব জমা ইমাম বুখারী আলাইহির রাহমাহ করছেন না, বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তান্তানোর সময় হাদিস সকলে সহিফার মধ্যে লিখিয়া রাখতা। আর যদি আমরা কই কিতাব সকলে, সর্বপ্রথম হাদিসের কিতাব ইমাম বুখারী আলাইহির রাহমাহ জমা করছেন নি? জবাব হইল কি না। কারণ ইমাম মালিক আলাইহির রাহমাহ মুওয়াত্তা মালিক, ইবনে আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, ওয়ালা ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা জমা করছেন। যে কিতাব হল ইমাম বুখারী আলাইহির রাহমার সহিহ বুখারী আর ইমাম মুসলিম আলাইহির রাহমার সহিহ মুসলিম থাকি অনেক আগে জমা করা হইছে। হাদিস লেখা আরম্ভ করলা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস লেখা আরম্ভ করলা, ইমাম তিরমিজি হাদিস লেখা আরম্ভ করলা। ইমাম বুখারী আর ইমাম মুসলিম আলাইহির রাহমাহ একটাও হাদিস লেখছেন না, বরং তারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে জমা করছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খানে হাদিস লেখলা, ও তো ইখতিলাফগুলো দেখিয়া তো। আবার বল, ইখতিলাফ দেখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে জমা করা শুরু হইছে না, বরং ও সময়ের মধ্যে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল আহাদিস সকল গড়া আর বানানি শুরু হইছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ আহাদিস সকল হেফাজতর লাগি আহাদিস রে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর নির্দেশনায় হাদিস কিতাব আকারে জমা করা শুরু হইছে। যদি তারা ইখতিলাফের কারণে আহাদিস রে জমা করা শুরু করতা, তখন হাদিসের মধ্যে যে কুতুবে হাদিস যেগুলো আছে, হাদিসের কিতাবগুলোর মধ্যে শুধু এক ধরনের হাদিস পাইলা অনেক, যেটা হইল রিয়েলিটির উল্টা। হাদিসের কিতাবের মধ্যে এক বাসলার দুইও সাইডের হাদিস সকল পাওয়া যায়, যেটা দ্বারা বোঝা যায় যে তারার হাদিস রে জমা করা এটা ইখতিলাফের কারণে নাই, বরং শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস রে জমা করা, সংরক্ষিত করা। সবচেয়ে বড় খবর হইল গিয়া ইমাম আবু হানিফার জমানাত কোনো আলাদা আলাদা কোনো মুসল্লায় নামাজ বানানি হয়েছে না। শাফি হাম্বলি মালিকি জমানাত এটা পরবর্তীতে উসমানী দৌরের সময় বানানি হয়েছে। বিলকুল, আপনি তো আমার কথা কইতরা, যদি সায়ের মুসল্লা একটা মযহবর কারণে ওইতে মাযাহিবর আইম্মা হলর জমানাত তাহলে অনেক একটা দ্বারা বোঝা যায় যে এই সায়ের মুসল্লা রাখা একটা কোনো মযহবর কারণে নাই, বরং একটা হুকুমতি ফয়সালা। এই আমার কথা হইল সহিহ হাদিস যেটা লেখা হয়েছে বুখারী মুসলিম, সহিহ হাদিস যেগুলো পাইছেন আপনি ওটার উপরে আমল করবেন। ভুল, সহিহ বুখারীর মধ্যে যায়েফ হাদিস আছে। কোন হাদিস সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে থাকার মতলব হাদিস সহিহ, আর সব সহিহ হাদিস বুখারীর মধ্যে অথবা মুসলিমের মধ্যে আছে, অথবা সব সহিহ হাদিস বুখারী ও মুসলিমের মধ্যে সীমিত, এই কথা ভুল। কারণ সহিহ বুখারী আর সহিহ মুসলিম ছাড়াও অন্য কিতাবগুলোর মধ্যে সহিহ হাদিস পাওয়া যায়। আসিমুল টাইটেল মাদ্রাসার বড় শিক্ষক তারা জিজ্ঞাসা বলে এই মজহবটা কবে চালু হয়েছে? তারপর 300 হিজরির পরে চালু হয়েছে। মযহব 300 বছর বাদে স্টার্ট হইছে, তান কথারে মানিয়ে আপনি দলিল হিসাবে পেশ হতরা, অথচ এর আগে আপনি কইছেন যে মযহব 100 বছর বাদে স্টার্ট হইছে। এই 100 বছর পরে মজহব বানানি দরকারটা কি? ইলিম বাটিবার আগে আপনি নিজে বালা করে শিকিলেন, ইলিম অর্জন করিলেন দয়া করি। আমরা বাপদাদা যদি ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আউজাঈ, ইমাম আবু ইউসুফ আল কাযী, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওলা বাকি যত আইম্মা হল আসলা, বাকি যত ফুকাহা হল আসলা, এরা যদি আমরা বাপদাদা হইতে আমরা তার উপরে ফখর করি, উলাইকা আবাই ফাজিনা বিহিম, এরা ওই লাগি আমরা সালাফ 19th সেঞ্চুরির লাস্টের উলামা হল নাই।